নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পাবদা মাছের সর্ষে পোস্ত ঝাল। তার জন্য আমি নিয়েছি এখানে 6টা পাবদা মাছ, নিয়েছি 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, সেটা আমি পেস্ট করে দিব। ফোড়নের জন্য নিয়েছি কালো। বন্ধুরা, মাছগুলো আমি একটা থালাতে উঠিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদের গুঁড়ো। এবার মাছগুলো ভালো করে আমি হলুদ লবণ দিয়ে মেখে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য সর্ষের তেল। তেলটা গরম হোক। তেল আমার খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এই যে তেল থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই যে দেখুন তেল থেকে আমার ধোঁয়া বের হচ্ছে। এবার আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা, আমি এখানে গরম তেলে 3টা মাছ ছেড়ে দিয়েছি। বন্ধুরা, আমার পাবদা মাছ খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। একটা মাছ ভাজতে যায় একটু নষ্ট হয়ে গেছে। মাছ যা ফুটছিল বন্ধুরা। আমরা মাছ ভাজা তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটো একটু ভেজে নিব, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে। বন্ধুরা, টমেটোটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। পোস্ত দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার একটু দিয়ে দিচ্ছি জল। সর্ষে পোস্ত দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। গ্রেভি আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গোটে গোটেই দিলাম, যার যেরকম ঝাল পছন্দ হবে সে সেরকম দলে খাবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিট মতন আমি ঢেকে রেখে দেব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা খুলে দেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার পাবদা মাছের সর্ষে ঝাল হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে পাবদা মাছ সর্ষে ঝালটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমার পাবদা মাছের সর্ষে ঝাল যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন।